মাস পড়ে গেছে, চারিদিকে কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে বাড়ির আমেজ লেগে। আর এখানে এই যে আজকে তাড়াতাড়ি যাচ্ছে, আগের দিন বৃষ্টি হয়েছে, রাস্তাটা পুরো ভিজে গেছে তাই না ভাই। আর কালকে এই লাল টুপিটাকে কিনে নিয়ে এসছে, লাল টুপি। বৃষ্টি পড়ছে না, বৃষ্টি আসবে আবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আগের দিন রাত্রিবেলা এত বৃষ্টি হলো, রাত্রিবেলা না সন্ধ্যের দিকে বৃষ্টি হলো, ভাবলাম ঠান্ডাটা পড়বে, কিন্তু ঠান্ডা সেরমভাবে নেই। এই যে রোদ্দুর উঠছে, আমাদের রোদ্দুর বাবা যে উঠছে আস্তে আস্তে। তো যাই হোক, রোদ্দুরটা উঠলে তখন হয়তো ঠান্ডাটা পড়তে পারে। আর এদিকে সকাল সকাল ছেলেও চলে গেছে স্কুলে, আর আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে। তোমার গরম জল হয়ে গেছে? আর এখানে এই যে আজকে তাড়াতাড়ি যাচ্ছে কাজে, সবাই মাত্র 8:15 বাজে। ও এখন দাড়ি কাটবে, শেভিং করবে আর কি। তো শেভিং করবে, স্নান করবে, খাবে দাবে, তারপরে যাবে। একদম সকালে টিফিনটা খেয়ে যাবে, আর দুপুরের লাঞ্চটাও দিয়েই দেবো, কেন বেকার সেই 3টে-4টের সময় এসে লাঞ্চ করার থেকে, যখন আজকে আছে লাঞ্চ করার মতো কিছু জিনিস, এক্সারসাইজগুলো পড়ে আছে ফ্রিজে, তো ওগুলোই ভাবছি একটুখানি দেখা যাক কি করে দেওয়া যায়। তো চলো কিচেনে চলো, আবার দেখি কি করে দিই। ঘড়িতে এতগুলো অ্যালার্ম দেওয়া সত্ত্বেও ঘুম যে কেন দেরি করে ভাঙে মানে বুঝতেই পারি না। সকালবেলা এই লাইটটা জেলে আমি সকালে ছেলে টিফিন করে দিলাম, এখন দেখো লাইটটা জ্বলছেই না। এখন আমার যে চার্জার নিয়ে এসে এখন আমাকে মানে খাবার রেডি করতে হবে, বুঝতে পারছো। যদিও আলো আছে, এবার মেঘলা তো অতটা আলো রান্নাঘরে ঢুকছে না, তো সেই জন্য চার্জার লাইটটারও নেই, চার্জার লাইটটা ওরকম অন্ধকার অন্ধকার লাগে। ছোট চামচ দিয়ে দিচ্ছি, চামচটা ভাতে দিয়ে দেবো, ভাতে দিয়ে দাও, ভাতে কেন ব্যাগে নেবো। এত কয়টা তুলে দাও না। এত ঠান্ডা কোথা থেকে আসে বলো তো। আমি ভাবলাম তো স্নান করলে ঠান্ডাটা তো কমে যাবে না, স্নান করার পর দেখি পা দুটো থেকে ঠান্ডা উঠছে। যদিও আমি ঘরে স্যান্ডেল পরে থাকি, তো কি করা যাবে, ছাদে যাই দেখি হাওয়া দিচ্ছে কি। আর গাছে ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে। আজকে ফুল আর তুলবো না, আজকে আজকে থাক বরঞ্চ। তোমাদেরকে রোজ একবার করে এইগুলো শেয়ার করি, ভালো লাগে এত না। প্রত্যেকদিন ফুলগুলো বড় হচ্ছে একটু একটু করে। আর এদিকে গাছের ফুলগুলো খুব ছোট ছোট হচ্ছিল, যেমন সে কাঠগাঁদা হয় না, ওরম হচ্ছিল। এখন দেখি কাঠগাঁদার থেকেও বড় হয়েছে ফুলগুলো, দেখো এই দেখো। জল দেওয়াটা কমিয়ে দিয়েছি একদম, আর কাঠগাঁদার থেকেও ফুলগুলো দেখছি একটু বেড়েছে। ছাদে যে সেরকম ঠান্ডা নেই। আমার চুলটার কি অবস্থা, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘেটে ঘুটে চুলটাই বেরিয়ে গেছে। চলো গামছাটা খোলা যাক মাথা থেকে, ভিজে গামছা আবার ঠান্ডা লেগে যাবে মাথায় বেশিক্ষণ রাখলে। তো ঘড়িতে এখন 1:30টার মতো বাজে, আর আমার আজকে রান্না বান্না আর পুজো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। তো একটু ছাদে ঘুরি, রোদ তো নেই, ওই যেটুকু যা আছে ওরই মধ্যে কাটাতে হবে নিজেকে। তো এই যেটুকু ওই হালকা হাওয়া দিচ্ছে, রোদ্দুর আছে, তো একটু চুলটা একটু শুকিয়ে নিই, তারপরে যাব নিচে ড্রেসটা চেঞ্জ করে ছেলেকে আনতে। শুতে হবে, চলো ওঠো ওঠো। আরে না মানে 3:30 বাজতে যা, ওঠো ওঠো ওঠো। আর আজকে দেখো ওকে ফুল স্লিভস পরিয়ে দিয়েছি, এই যে তার উপরে ওকে একদম হাফ স্লিভস। যাই হোক বাবা, ওঠো বাবা, বাবা যাও যাও, কোথায় যাবো কোথায় যাবো, না ওদিকে যাবো না। তো বলগুলো ফেলে দিই জানলা দিয়ে, জানলা দিয়ে ফেলে দিই। মানুষ শীতকালে চুলে তেল মাখে, আর একে দেখো চুলে তেলই দিতে চায় না। জানলাটা বন্ধ করে দিই, না জানলাটা বন্ধ করে দিই, দাঁড়া। একটু রোদ বেরোলো, আবার সেই মেঘলা করে এলো আবার। আর এই জাস্ট খাওয়া দাওয়া করে ওপরে এলাম, 3:30 বাজতে যাচ্ছে। চলো একটু রেস্ট নিই, আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। সবাইকে জানাই গুড ইভিনিং। আর সন্ধ্যে তো মোটামুটি হয়েই গেছে বলতে পারো। আর সন্ধ্যেবেলা চা খেয়ে একদম রাতের ডিনারের জন্য কিন্তু আয়োজন করছিলাম। এখন ঘড়িতে কিন্তু সেরম খুব একটা বাজে নয়, ঘড়িতে মোটামুটি এখন বাজে সন্ধ্যে 7টা। তো
তো ভাবলাম ছোলার ডাল করব, তো সেই জন্য ছোলার ডালটা ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমাদের ফ্লাক্সে যে জল গরম থাকে সেই জল গরমটা বসিয়ে দিয়েছি একটা গ্যাসে। আর এইদিকে দেখো এঁটো যে কাপগুলো থাকে, সন্ধ্যেবেলা চা খাওয়া হয়েছিল, তো ভাবলাম কাপগুলোকে একটুখানি ধুয়ে জলটা ঝরিয়ে নিই। কারণ জলটা ঝরতে দিয়ে অনেক কাজই করতে হবে, তো জল সমেত তো আর তুলে রাখা যায় না। এইদিকে দেখো জলটা ঝরতে দিয়ে এদিকে কিন্তু আমার গরম জলটাও হয়ে গেছে। তো ভাবছি গরম জল চলো ফ্লাক্সে ঢেলে নিই। তার কারণ কি বলো তো, সকালবেলা একবার করি আর রাতের দিকে একবার করি। যদি গরম জল থাকে তাহলে আমি আর করি না। আর যেহেতু একদম শেষের দিকে, তো ভাবলাম না গরম জলটা আমি করেই আনি কিচেন থেকে। আর এইদিকে ছেলের দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছিলাম, ওকে একটু পিডিয়াশিওর দিয়ে দুধটা আমি গুলে দেবো। আর এটা হচ্ছে মার্জারি, মানে এটা আমাদের শেষ হয়ে গেলে আবার একটা করে এর মধ্যে রাখা হয়। আগে তো অনেক করে রাখা হতো, বাট এখন একটা করে রাখা হয়, হাত স্লিপ করে জানো তো মার্জারিটাতে, ওই জন্য কম কম করে দেওয়া হয়। আর এখানে আছে একটাতে রাবড়ি আর একটাতে হচ্ছে তোমাদের ফিরনি, যেটা কিনা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ওর বাবা নিয়ে আসে। তো আমি চলে এসেছি, ওপর থেকে চলে এসেছি কিচেনে। কিচেনে নেমে কড়াইতে দিলাম তেল, গোটা শুকনো লঙ্কা, আর এতে একটু জিরে হাতে ঘষে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ, আর একটু দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। তো ভালো করে এটা করে নিয়ে, আর একটু হিং দেবে কিন্তু, হ্যাঁ হিংটা অবশ্যই দিতে হবে, আর হিংটা ভালো করে ভাজতেও হবে। তারপরে দেখো একটু নেড়ে নিয়ে টমেটোগুলো দিয়ে একটু নুন দিয়ে দেবো। আর এদিকে দেখো ডালটা কিন্তু পুরোপুরি গলে যায়নি, ডালটা কিন্তু একটু হলেও শক্ত আছে। তো এদিকে দেখো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু চিনি দেবো। চিনির জায়গায় আমি তো চিনি দিইনি, আমি চিনির জায়গায় একটু বাতাসা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষে নিই, যখন অয়েলটা রিলিজ হয়েছে তারপরে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা হওয়ার শেষ মুহূর্তে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। এদিকে ছোলার ডালটা করে আমি চলে গিয়েছিলাম ওপরে ছেলেকে একটু পড়াতে, তারপরে এলাম রাত্রিবেলা, এখন বাজে ঘড়িতে 10টা বেজে গেছে। এখন পরোটা করলাম, কারণ বাবা বলছিল খিদে পাচ্ছে, তো ভাবলাম যে চলো খাবারটা দিয়ে দেওয়াই যাক। আর সবাইকে একদম গরম গরম পরোটা সার্ভ করে সবাইকে দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। ডিনার বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো কিচেন একদম ক্লিন করে দিয়েছি। এবার ডিনারটা করে নিই, তারপরে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আমি যাবো একটু নাইট ওয়াক করতে। ওহ, দেখে মনে হচ্ছে ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা আছে। গলাটা ফাঁকা করে দিয়ে চলে এলাম আমি বাইরে। জানি না, মাঘ মাস পড়ে গেছে, চারিদিকে কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে বাড়ির আমেজ লেগে গেছে। আমাদের পাড়ায় 2-3টে বিয়ে বাড়ি হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আমরা সবাই নিচেই খেয়েছি, খালি ছেলে ওপরে খেয়েছে। তো খেয়ে মনে হয় মুখ টুক ধুয়ে নিয়েছি, তারপরে মনে হয় ওই খাতা নিয়ে তো লিখতে বসেছি। এটা কি লিখিস? এটা কোন এই খাতা লেখার খাতা তুলছিস কেন? ও মানে একটা স্কুলে কপি নিয়ে যায়নি হয়তো, যে সাবজেক্টটা হয়েছে অন্য রুটিনের মধ্যে নেই, রুটিনের মধ্যে নেই হয়তো, অন্য খাতে লিখে নিয়ে এসেছিলো, ওইটা আবার এই খাতা থেকে কপি করছে বসে বসে। বাংলা হয়ে গেছে, বাংলাটা হয়ে গেছে। কাল স্যাটারডে আছে, আজকে ফ্রাইডে ছিল, কাল স্যাটারডে আছে, কালকে স্কুল ছুটি, তাই তো? কাল ছুটি তো, কাল খালি পড়াশোনা আর পড়াশোনা। হ্যাঁ হ্যাঁ, আঁকা, ড্রয়িংটা প্র্যাকটিস করতে হবে। সানডেতে ড্রয়িং কম্পিটিশন আছে আমাদের এখানে, সানডেতে ড্রয়িং কম্পিটিশন আছে একটা জায়গাতে, তো ও যাবে আর কি। আর এখানে নাম দেওয়ার কোনো ব্যাপার নেই, ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আর ততক্ষণে জানাই তোমাদেরকে গুড নাইট অ্যান্ড টাটা।